ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এভরিওয়ান। আপনাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার এক্সাম ছিল। তো আমার এখনও এক্সাম রানিং, তারপরও মাঝখানে গ্যাপ পড়েছে অনেকটা। তো ভাবলাম যে কিছু ভিডিও আছে আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। মেইনলি আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মানে কোনো শো অফ না। কথাটা এই জন্য বললাম কারণ আমি প্রায় আপনাদের সাথে বিভিন্ন ধরনের ভিডিও, স্পেশালি বিভিন্ন খাবারের ভিডিও শেয়ার করি। তো অনেকে দেখি অনেক রকমের কমেন্ট করে যে এই ধরনের খাবার সবাই খেতে পারে, এগুলা নিয়ে ভিডিও দেওয়ার কি হলো। আমি তো কখনো আমার ভিডিওতে সেটা বলি নেই যে আমি যে খাবারের ভিডিওগুলো দিচ্ছি দেখেন আপনারা তো কখনো খেতেও পারেন না, আমি দেখে খাচ্ছি। আমি কখনোই কথাগুলো বলিনি। ইভেন কি আমি কোনো ধরনের ভয়েসও সেখানে অ্যাড করি না। আমি সেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইংলিশ, বাংলা, বিভিন্ন হিন্দি সং অ্যাড করি, যেগুলো আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় যে যে গানগুলো আসলে এই ভিডিওর সাথে যাওয়ার মতো সে ধরনের গানগুলো অ্যাড করে দেই। আমি কখনো ভয়েসও অ্যাড করি না। যখন আমি বিভিন্ন খাবার নিয়ে রিভিউ দেই আমার বিভিন্ন ভ্লগিং ভিডিওতে, তখন সেখানে আমি ভয়েস দেই। আমার খাবারটা কতটুকু ভালো লেগেছে, খারাপ লেগেছে সেটা আমি শেয়ার করি। আমি নিজেও যে খুব বড়লোক মানুষ তা না, বা আমি বস্তি বা স্ল্যামে থাকি তাও না। যখন ইচ্ছা করে গুলশানের ফ্রেন্ডের সাথে হ্যাং আউটও করি, আবার যখন ভালো লাগে তখন এলাকার মামার কাছ থেকে চটপটিও খাই। তো যখন যেটা ভালো লাগে, যেটা মানসম্মত মনে হয় সেখানে আমি যাই। সো বেশ কিছুদিন আগে আমি একটা টেক আউটের ভিডিও দিয়েছিলাম, বার্গার রিলেটেড অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই রিলেটেড। সো সামওয়ান সেইড এটা তো সবাই খেতে পারে। হ্যাঁ, সবাই খেতে পারে, আপনিও খেতে পারেন, সবাই খেতে পারে। আমার ভালো লেগেছে বলে আমি ভিডিও দিয়েছি। শুধু আমি খেতে পারি, অন্য কেউ খেতে পারে না সেই থিঙ্কিং থেকে আমি ভিডিও দিইনি। অ্যাকচুয়ালি আরেকজন কী ভাববে সেটা চিন্তা করে আমি কখনো ভিডিও দেই না। হ্যাঁ, এটা আমার দেখার বিষয় যে যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা আসলেও অন্যের কাছে গ্রহণযোগ্য কি না। তো খাবার রিলেটেড ভিডিও তো মোটামুটি অনেকেই দিয়ে থাকে, তো সেখানে গ্রহণযোগ্যতা পাবে আমার ভিডিও, এটাই স্বাভাবিক। আর যদি কারো মনে হয় যে আমার চ্যানেলের ভিডিওগুলো তার পছন্দ না, সে দেখবে না, তারা দেখলে ভালো লাগে না, অ্যাভয়েড করে চলুক। আমি তো এখানে জোর করে কাউকে আটকে রাখিনি। এটা জোর করে আটকে রাখার জায়গা না, এটা একটা প্ল্যাটফর্ম। আমার ভালো লাগে আমি শেয়ার করি, আপনার ভালো লাগে না আপনি দেখবেন না। আর আপনি কি খারাপ লাগা বলবেন, মন্দ লাগা বলবেন, যদি সেটা আসলেও অ্যাকসেপ্টেবল হয় আমি অ্যাকসেপ্ট করব। কিন্তু আপনি যা তা বলে যাবেন সেটা তো আর আমি অ্যাকসেপ্ট করব না। তো অনেক কথা বলে ফেললাম, আমি সহজে বলি না কারণ এমনিও আমার কিছু আসে যায় না যে আমাকে নিয়ে কে ভালো বললো মন্দ বললো। আমি যদি কারো প্রবলেম করে থাকি, সেখানে যদি আমার মন্দ বলে অবশ্যই সেটা আমার শুনতে হবে। আমার খারাপ কাজ সেটা আমার অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি ভুল করেছি। কিন্তু যদি আমি কোনো ভুল না করে থাকি, সেখানে কেউ একজন আমাকে ব্যাড কমপ্লিমেন্ট দিয়ে যাবে, আমি কেন সেটা গ্রাহ্য করব। বাই দ্য ওয়ে, তো আমি চলে এসেছিলাম আমার ফ্যামিলির সাথে। এমনি হাঁটতে বের হয়েছিলাম, তো এখান থেকে আমরা টুকটাক খাওয়া দাওয়া করতে এসেছিলাম। তো খাওয়া দাওয়া সবাই করেছি, মোটামুটি ভালো লেগেছে। আমি সবসময় রিভিউ দিতে পছন্দ করি। তো আজকে রিভিউ এই, যেখান থেকে আমি জুস কিনেছিলাম, মিল্কশেক কিনেছিলাম, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই খেয়েছি। মোটামুটি সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব বেশি ভালো না, আবার খুব কম ভালো না, অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে আমরা কিছু শপিংও করেছিলাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তো সেটা কেনাকাটার পরে এখন হচ্ছে বাসা যাবার পালা। অ্যান্ড আমি আসলে মেইনলি হাঁটতে বের হয়েছিলাম, কিন্তু হাঁটাহাঁটির পরে এত সদাইপাতি নিয়ে আসলে হেঁটে বাসায় যাওয়া যায় না, খালি হাতে যাওয়া খুব ইজি। তো যাই হোক, আজকের আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।